পুরাতন খবর নতুন করে দিয়ে উত্তাপ ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। সবকিছুতেই তারা জুজুক খুঁজে পাচ্ছে। একসময় যারা বাংলাদেশকে ভয় দেখাতো অজানা শঙ্কায়, তারা এখন নিজেরাই কুঁকড়ে মুকড়ে যাচ্ছে। যেদিকে তাকায়, যেখানে যায়, সেখানেই এখন দিল্লির বাঘের ভয়। এই বুঝে রয়্যাল বেঙ্গল টাইগার দিল্লির ঘাড় মটকে দেয়। বছরের পর বছর ধরে চুপচাপ অপেক্ষা, আশ্বাসের পর আশ্বাস। তিস্তার জল যখন সীমান্ত পেরিয়ে এসে নিজের দেশের মাটিতে প্রবেশ করে, তখন সেই জলের উপরও যেন এক অদৃশ্য শিকল। ভারত প্রতিশ্রুতি দিয়েছিল তিস্তা নিয়ে সমঝোতা হবে, কিন্তু বাস্তবে ঘোলা জল আর দম্ভ। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময়ে বারবার নয়াদিল্লিকে প্রাধান্য দেওয়া হয়েছিল। ভরসা ছিল প্রতিবেশী বলে কথা, কিন্তু ভরসার ফাটল তৈরি হতে শুরু করে যখন ভারত কেবল চুক্তির কথা বলে, কিন্তু সই করতে গড়িমসি করে। তবে বাংলাদেশ আজ আর প্রতীক্ষার দেশ নয়, সে নিজের ভবিষ্যৎ নিজে নির্মাণ করতে শিখেছে। তাই তো হাত মিলিয়েছে সেই দেশের সঙ্গে যারা কাজ করে, শুধু আশ্বাস দিয়ে ক্ষান্ত থাকে না। চীনের সঙ্গে এবার তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে বাংলাদেশ। ভারতীয় মিডিয়াতেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে, আর তাতেই আতঙ্কে কাঁপছে দিল্লি। ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিস্তা প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ ইতোমধ্যেই শেষ। 17 জুলাই বিশেষজ্ঞদের বৈঠকে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। এরপর সোজা বাস্তবায়নের পথে। এতদিন যারা বলতো বাংলাদেশ ছোট দেশ, এবার তাদের মনে রাখার পালা ঘুরে দাঁড়ালে ছোটরাও বড়দের চোখে চোখ রেখেও কথা বলতে পারে, আত্মবিশ্বাসী হলে লড়তেও পারে। এবার রংপুরের লালমনিরহাটে হতে চলেছে বিমান ঘাঁটিও। এই খবরেও চিৎপটাং ভারত। ভারতের মনে জেঁকে বসেছে ভয়। দিল্লি এখন সব হারানোর শঙ্কায়। সোনার ডিমপাড়া রাজহাঁস শেখ হাসিনা নেই। বাংলাদেশে আর চলছে না তাদের জমিদারি। পেঁয়াজ রসুন বাঁধ খুলে দেওয়ার মতো নাটকেও আর বাংলাদেশকে আটকাতে পারছে না। খুব চিন্তা দিল্লিতে। তিস্তার জলে বাংলাদেশকে মারার চিন্তাও এবার ফিকে হয়ে যাচ্ছে। এবার উল্টো বাংলাদেশের তিস্তা পরিকল্পনা ভারতকে বিপদে ফেলতে পারে, সেই শঙ্কাই করছে দিল্লি। এই গল্পে ভিলেন সেই যে সুযোগের নামে সময় চুরি করেছে, আর নায়ক সেই বাংলাদেশ যে অপেক্ষা করেনি, নিজের পথ নিজেই তৈরি করেছে।